সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজ হচ্ছে রবিবার। তো আজ রবিবারে স্নান করে তুলসী গাছে জল দিয়ে আমার হয়ে গেল। এখন ঘরে যেয়ে নিত্য পুজো করব। আর বাসি কুসি যা ছিল স্নান করে ছাদে এলাম, মেলে দিয়েছি সব কিছু। জল টপ টপ করছে। তো চলো নিত্য পুজোটা দিয়ে নি, ঘরে যেয়ে ফুল তুলি। এখানে জল দিলাম, ঘটিটা আনতে ভুলে গেছি, আর গেলাম না। এতগুলো সিঁড়ি দিয়ে দিয়ে বালতিতে করে আজকের মতো জল দিয়ে দিলাম। আমি নিত্য পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, চাল একবারই ধুয়ে দেওয়া আছে, আর অনেকটা আলু কেটে নিয়েছি। তো আজ যেহেতু রবিবার আমাদের এখানে হাট পড়ে, তোমরা তো জানো। তো আজকে বাড়িতে নেই, ওর মানে একটা কাজে বেরিয়ে গেছে। তো ওই জন্য কিছুই হাট করা হয়নি, সকালে বেরিয়ে গেছে 8টার দিকে। আর সবারই জল খাবার মোটামুটি খাওয়া হয়ে গেছে। বড় মেয়েটার টিউশনই ছিল আজকে, পরীক্ষা। এবার তো 9-এ উঠলো, কিন্তু টিউশনি স্যার অঙ্ক করাচ্ছে, যায়নি, বই পায়নি বলে। আজকে আবার একটা কার বই পেয়েছে, অঙ্ক করলে 10টার দিকে টিউশনি পড়ালো, তারপর 12টার সময় এলো। তারপর ওকে আবার দোকান পাঠালাম, আলু পেঁয়াজ কিচ্ছু ছিল না ঝুড়িতে, ফাঁকা। হ্যাঁ, হাট হবে, হাটে এনে দেবে। তো ও একটা কাজেই বেরিয়েছে। তো জন্য হলো না, বড় মেয়েটা টিউশনি থেকে এলো, ওকে আলু পেঁয়াজ আদা রসুন একটা চিকেন মশলা। ও বললো আমি যদি তাড়াতাড়ি চলে আসি তাহলে আমি চিকেনটা নিয়ে আসবো। তো এখন আবার ফোন করলাম, তো বলছে না আমার লেট হবে। তো আমি ভাবছি তাহলে আলু মাখা ভাত আর ডাল টাল কিছু করবো না, ডিমের একটু ঝোল করে। তো আমি ডিমের ঝোল খেতে পছন্দ করি না, আমি আলু মাখা শুকনো শুকনো ঘি ডিম ভাজা, আর বড় মেয়েটাও তাই, আর ছোটো মেয়েটার ওর বাবার জন্য একটু ঝোল করে দেবো। ওই জন্য অনেকগুলো আলু দিলাম ভাতে। আর দেখি আবার বড় মেয়েটা এইখানে পাশের বাড়িতে একটা ছোটো বাচ্চা আছে, নিতে এলো, ওকে আবার ডাকি, ডিম আনা করে। এখন 12:30 মতো টাইম হলো, এবার দোকানও বন্ধ করে দেবে। থেকে দিয়ে 4টে ডিম আনা করালাম, আদা রসুন ছাড়িয়ে নি ভাতটা। তো দেখো তোমার সাথে গল্প করতে করতে আমার ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা হয়ে গেছে, ভাতটা আলুটা আগে নামিয়ে নিই, কারণ ভাতটা যে মাঠটা ঝরায় আলুটা নামাই না, তখন ভাতটা খুব ঘাটা হয়ে যায়। আর এখন আলুটা নামিয়ে দিচ্ছি, যেহেতু আলু বেশি দেওয়া আছে। আর সবজি যেহেতু তেমন কিছু করছি না, আলুটাই মেন, ওই জন্য আলু একটু বেশি দিয়েছি। আর আলু মাখা খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, আর আমার মেয়ে দুটোও বেশ আলু মাখা খেতে পছন্দ করে, ওই জন্য আলুটা দিয়েছি। তো চিকেন হলো না, ঠিক আছে, রাতে দেখবো, যা পারি একটা করতে হবে। তো আলুটা এখন বার করে নিচ্ছি, আর রান্না তো এখনই হয়ে যাবে, সিম্পল রান্না। আর ছোটো মেয়েটাকেও আজকে রবিবার স্নান করাবো ভাবছি। আর পরীক্ষা আছে কালকে, সোমবার দিন একটা পরীক্ষা আছে। সোমবার দিন একটা পরীক্ষা হলে ওর পরীক্ষা শেষ হয়ে যাবে। তো স্নান করাবো ভাবছি, তো আসছে না কিছুতে। এখন এত খেলার ঝুঁক হয়েছে যে কি বলবো, কিছুতে আসছে না, নিচে দেখো খেলনাপাতি খেলছে। তো আমি ভাবছি ভাতটা নামিয়ে ডিমটা সেদ্ধ হতে দেবো, ডিমটা যাকে সেদ্ধ হবে তাকে ওকে আমি টুক করে স্নান করিয়ে দেবো। তো রবিবার একটু প্রত্যেক দিন এরকম তেল টেল মাখিয়ে স্নান করিয়ে দিই। তো রবিবার দিন ভাবছি একটু সাবান টাবান মাখিয়ে স্নান করাবো। তো এখন ছোটো নিজে নিজে করতে পারে না। তো আমি মাঠটা ঝরিয়ে নিচ্ছি, আর এখানে 2টো ডিম সিদ্ধ হতে দিলাম, আর একটু আদা রসুন জিরা বেটে নিয়ে এলাম, ডিমের ঝোল করব বললামই তো। আলুটাও বের করে নিচ্ছি, একটু পরে মাখবো, আর পেঁয়াজও কেটে নিয়েছি। তো ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে, আলু মাখাটা মাখবো, ওই জন্য শুকনো লঙ্কা আর গোটা জিরা কড়াইয়ে গরম করে নিচ্ছে, আলু মাখাটা মাখবো। আর 2টো ডিম সেদ্ধ হয়ে গেছে। আর ছোটো মেয়েটা ঝোল খাবে না, শুধু সেদ্ধ খাবে, আর ওর জন্য একটু মতো ঝোল করব। তো এখানে সেদ্ধ ডিম, আলু মাখা, ঘি ভাত, বড় মেয়েটার ডিম ভাজা, এদিকে 2 বোনকে খেতে দিয়ে দিচ্ছি। আর আমার ডিমটা একটু পরে ভাজবো, আগে ডিমের ঝোলটা করে নিই, আমার ডিমটা একটু পরে করব, ওরা 2 বোনে খেয়ে নিক। তারপর আমার ডিমটা ফাটিয়েও রেখেছি, নুন দিয়ে রেখেছি। আর ডিমের ঝোল করলাম, এইটুকু মতো করলাম। তো মেয়ে দুটোকে খেতে দিয়েছি, ওরা খেয়ে নিক, আমি রান্না এই জায়গাটা একটু গুছিয়ে নিই, তারপর আমি আবার একটু পরে খাবো। তো আমি পরে খেয়ে দেখো, এখানে ও এলো, খেতে দিলাম। 3টে 3:30টার দিকে এসছে, খেতে দিলাম, তুললাম। আর বড় মেয়েটা আজকে দুপুরে কোনো কাজ নেই, তো আজকে আবার সাজছে, দেখো আমার একটা শাড়ি পরেছে, দিয়ে সাজছে। আর ও তো 3:30টার দিকে এলো, খাওয়া দাওয়া করলো, তারপরে এইখানে
ছোটো মেয়েটাকে টিউশনি নিয়ে যাবে, ওর জন্য রেডি হয়ে গিয়েছি। আমি একটু রেডি হয়ে নিচ্ছি, তো আমি আর বড় মেয়েটাও রেডি হয়ে নিচ্ছি। তো ছোটো মেয়েটাকে টিউশনিতে দিয়ে ও বললো চলো একটু হাট যাবে, তো আমাদের তো রবিবারে হাট পড়ে। আর তেমন কিছু তো রান্না করিনি, আলু পেঁয়াজও ছিল না, একটু মতো আনা করে গোটা হপ্তার আলু পেঁয়াজ এখান থেকেই নিলেন। ও আবার বলছে হাট এসেছো, দেখি নিজে নিজে হাট কর। তোমরা তো দেখো আমি হাট এরকম ওর সাথে আসি, হাট আমরা খুব একটা হাট টাট করা হয় না, হাটের দিকে আসিও না। এখন তাও টুকটাক আসছি। আর আমাদের হাট কিন্তু তোমরা জানো সারাদিনের হাট থাকে, একদম সকালে হাট বসে সেই সন্ধ্যায় হাট ওঠে। আর এখন শীতের সময় তো দেখো প্রচুর সবজি এসছে হাটে, বেশ কিনি না কিনি কিন্তু দেখতেও বেশ ভালো লাগছে হাটে। আর এখন তো টাটকা টাটকা সবজি, তো চলো সবজি মোটামুটি কেনা হয়ে গেছে। আর হাটে আমি এখানে জুতো জামা কাপড় সমস্ত কিছু আসে হাটে আমাদের। তো হাটে আমি রবিবার দিন এসেছিলাম, তো রবিবার দিন এসেছিলাম, এরকম জুতোগুলো আমি দেখেছিলাম, তো তোমরা দেখেছো আমার ভিডিওতে। তো আমার এরকম জুতোগুলো বেশ পছন্দ ছিল। আর আমরা তো একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে তো সবটুকুই জানাবো। এখন এক সপ্তাহ মতো টাইম আছে, আর যেখানে যাব সেখানে তো অবশ্যই ভিডিও করব। তো ওই জন্য টুকটাক কেনাকাটা, তো ওই জন্য আমি তো পুজোর সময় জুতো টুতো নিইনি, তো এখন এই শীতের জুতো নিচ্ছে আর এখানে মোজা নিয়ে নিচ্ছে। আর আমরা এই দোকান থেকে কাকুরি দোকান আছে আমাদের মোড়ে, ওইখান থেকে নিয়ে যেন হাটে বসেছে, হাটেও নিয়ে নিলাম এক জোড়া জুতো নিলাম। আর 4 জনাকার 4 জোড়া মোজা নিয়ে নিলাম এখান থেকে। তো আর হাটে সবজি নেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মোজাও নিয়ে নিলাম আর জুতোও নিয়ে নিলাম। আর মেয়েগুলো যে পুজোর সময় জুতোগুলো নিয়েছিল ফ্যান্সি জুতো টাইপেরই, তো ওই জন্য ওরা আর নিল না, আমার মতন এক জোড়াই নিলাম জুতো আর 4 জনাকার মোজা। তো এর জন্য হাট আসা, তো হাটে মোটামুটি টুকটাক যা দরকার ছিল আমাদের নেওয়া হয়ে গেছে হাটে। তো এই লাস্টে জুতোটা নিচ্ছি, আর বড় মেয়েটাও এসছে সঙ্গে, ওই জন্য ছোটো মেয়েটাকে তো টিউশনিতে নামিয়ে দিলাম। তো এই সবজি টবজি নিয়ে জুতো টুতো নিতাম। এই যে জুতো এই সাদা রঙের জুতোটা এটাই প্রথমে দেখেছিলাম, তারপরে জুতো তো পায়ে পরবো, তো সাদা সাদা একটু ময়লাটা বেশি হয়ে গেল, তারপরে লাস্টে আবার চেঞ্জ করে গোলাপি রঙেরটা নিলাম। তো চলো বাড়ি যাই, বাড়ি যেয়ে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো কেমন জুতো নিলাম না নিলাম। আর মোজা তো যেমন হয় তেমনিই হবে। তো এখানে প্রচুর কালেকশন এসছে, বেশ ভালো কিন্তু। তো আমরা 3 জনে মোটামুটি হাট করে চলে এলাম। তো এখানে সবজি, তো জুতোগুলো হাতে আছে, তো এই হলো জুতোগুলো এই কালারের। তো নতুন জুতো ওই জন্য ডাইনিংয়ে রেখেছিলাম, যেহেতু পায়ে পড়েনি। এই হলো জুতো। আর সবজি কি নিলাম দেখলে, আর এটা ছাদে যে পুজো করবার জন্য ফুল তুলি, ওই জন্য একটা ঝুড়ি নিলাম। এই হলো টুকটাক বাজার। আর এসেই তো চা খাবো, ওই জন্য চা বসিয়ে দিচ্ছি। ভিডিওটা এখানেই শেষ করছি।